গরম ভাতের সঙ্গে মাছের ডিমের চচ্চড়িটা খুব ভালো লাগছে খেতে। সত্যি খুব ভালো হয়েছে খেতে। একটু মাছ ভেঙে নিচ্ছি, সঙ্গে একটু মাছের ডিম, একটু আলু, ব্যাপক। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল শিল্পীর রান্নার খাজনায়। আজকে রান্না করব রুই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। তো চলুন রান্নাটা শুরু করি আর সবাই সঙ্গে থাকুন। মাছের ঝোলের জন্য আদা লাগবে, তো আদাটা পরিষ্কার করে কেটে নিচ্ছি। মাছের ঝোলের জন্য লাগবে আলু, তার জন্য আলুটা কেটে নেব। আলুগুলো এভাবে 4 টুকরো করে লম্বা লম্বা করে কেটে নেব। মাছের ঝোলের জন্য এইভাবে আলু দিলেই ভালো হয়। সবগুলো আলু এভাবে কেটে নেব। উনুন ধরে গেছে, তাহলে এবার মাছটা ভাজতে শুরু করে দিই। তাহলে আলুটা কাটতে কাটতে মাছটা ভাজা হয়ে যাবে। কড়াইটা চাপিয়ে দিচ্ছি। মাছের ঝোলের জন্য কিছু মশলা লাগবে, তো মশলাটা আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি ধনে, অল্প জিরে আর সামান্য একটু রাঁধুনি। এটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার মাছগুলো ভেজে নেব। দিয়ে দিব নুন হলুদের মধ্যে, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। মাছটাকে এবার ভালো করে মেখে নেব। ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাছ। এবার মাছটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একদম লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি।
আর বাকি মাছগুলোও ভেজে নেব। মাছের মাথাটাও দিয়ে দেবো মাছের ঝোলে, বাবাই খেতে ভালোবাসে তাই। আদা বেটে নিচ্ছি এবারে। মাছের ঝোলে একটু আদা বেশি করেই দিতে হবে, এটাতে পেঁয়াজ রসুন যাবে না। অনেকে মাছের ঝোলে পেঁয়াজ রসুন পছন্দ করে না, তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো হয় মাছের ঝোলটা। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা বসাবো। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি অল্প জিরে, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবারে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আদা বাটা দিয়ে দেবো আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষে তারপরে ঝোল দেবো। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল। ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেলটা উঠে এসেছে। এবারে দিয়ে দেবো ঝোলের জন্য জল। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। এবারে দিয়ে দিচ্ছি সেই ভেজে রেখেছিলাম যে মশলাটা পাটায় বেটেছি, ওটাই দিয়ে দিচ্ছি এবারে।
মশলাটা দেওয়ার পরে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না বা মাছের সঙ্গে ভালোবাসেন না খেতে, তারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো হয় খেতে। খুব ভালো গন্ধ বেরিয়েছে। মশলাটা দিয়েছি, একটু খানিকক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো। দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটুখানি গরম মশলা। মশলাটা দেওয়ার পরে যেমন সুন্দর গন্ধ বেরিয়েছে, তেমন কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে। এখন বাবা, এই নিচের থেকে দুটো পেঁয়াজ নিয়ে না, মাছের ডিমের চচ্চড়িটা করার জন্য। এটা তো হয়ে গেল, নামিয়ে নেবো এখন। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। অল্প একটু মাছের ডিম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচি করা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 3-4টা চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। একটু তেল দিয়ে দিচ্ছি। মাছের ডিমের চচ্চড়িটা খুব সহজে হয়েও যায় তাড়াতাড়ি, আর গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। রান্না তো হয়ে গেছে, তাহলে এবার খেয়ে দেখি রান্নাটা কেমন হলো। এবার খেয়ে দেখি। গরম ভাতের সঙ্গে মাছের ডিমের চচ্চড়িটা খুব ভালো লাগছে খেতে। মাছের ঝোলটা খেয়ে দেখি। সঙ্গে একটা আলু নিয়ে
অনেক গরম। সত্যি খুব ভালো হয়েছে খেতে। একটু মাছ ভেঙে নিচ্ছি, সঙ্গে একটু মাছের ডিম, একটু আলু, ব্যাপক